আমি তো কিছু বুঝতে পারছি না মা। আমি যাই, বরং ওপরে গিয়ে দেখি। মা, হ্যাঁ, উপরে গিয়ে কোনো লাভ নেই। বদ্দাদা বাবুরা সব বাগানে গেল। বাগানে? হ্যাঁ, এর মধ্যে বাগানে চলে গেছে? তার মানে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। আমি মিস করে গেলাম। দেখেছো কাণ্ড? দূর ভালো। সেলিব্রেশন? হ্যাঁ। কিসের সেলিব্রেশন? আর তুই এই অসময়ে বাড়ি এলি কেন? আরে দিয়াকে কংগ্রেচুলেট করবো বলে। কি মুশকিল মা, তো তুই জানো না দিয়া ফাটাফাটি ফিটনেস টেস্ট দিয়েছে। আচ্ছা, আমার একজন কলিগ গেছিল একাডেমিতে ওটা কভার করতে। সে বললো দিয়া তো ফাটাফাটি ফিটনেস টেস্ট দিয়েছে। আমি তো তাই তাড়াতাড়ি চলে এলাম দিয়াকে কংগ্রেচুলেট করবো। আর এদিকে দিয়া বাগান বড় ভাইও নিশ্চয়ই আছে না? আমি জানি। তারপরে এখন স্বামী স্ত্রী হাত ধরাধরি করে নিশ্চয়ই গান গাইছে। সেদিন দুজনে দুলেছিল বাগানে। ছোটদা বাবু দুজনে নয়, তিনজনে। ছোট বৌদিমণিও বাগানে গেছে। নিহার? নিহার নিহার কোনো কাবাব মে হাড্ডি হতে গেল বলো তো? কি হয়েছে? না না, কাবাব মে হাড্ডি না, বজরংবলী আন্টি, দাদা ভাই, মাম্মাম তিনজনেই তো বাগানে গেছিল আমরা যাতে মাখা সন্দেশটা না খাই সেটা বলতে। বজরংবলী আন্টি তো ছুটতে গিয়ে আমাদের হাত থেকে মাখা সন্দেশটা ফেলে দিল। আর মাম্মাম খালি কেঁদে কেঁদে বলছিল, তোমাদের কিছু হয়নি তো? তোমরা সন্দেশটা একটুও খাওনি তো? কি ব্যাপার বলো তো মা? দিয়া ওদের হাত থেকে মাখা সন্দেশটা ফেলে দিল কেন? আর ওরা সন্দেশ খেয়েছে কিনা সেটা জানার জন্য নিহার এতটা কনসার্ট কান্নাকাটি করছে, হয়েছেটা কি? এই ব্যাপারে নিখিল তুমি যেখানে আমরাও তো সেখানেই। তুমি ঘরে ফেরার কিছুক্ষণ আগে তিনজনে ঢুকলো, হন্তদন্ত হয়ে ওপরে চলে গেল। আর তারপর তো শুনছি সন্দেশ নিয়ে বাগানে গিয়ে কি সব নাকি ঘটনা ঘটে গেছে। বড়নাথবাবু যখন প্রসাদ মাটিতে ফেলে দিয়েছে তখন গুরুতর কিছু একটা ঘটেছে বলেই মনে হচ্ছে ছোট ভাই। গুরুতর বলে গুরুতর? নিখিল যদি সত্যি ঘটনাটা জানতে পারে তাহলে আমার বেবিকে পত্র পাঠ এখান থেকে বিক্রি করে দেবে, সঙ্গে আমাকেও। মম, আপনি বিড়বিড় করছেন। আপনি কি জানেন বাগানে গোপনে কি শলা পরামর্শ হচ্ছে? আমি না, মানে আসলে মানে কিন্তু তবুও আসলে যা মানে হয়েছে, কিন্তু সেটা তবুও মানে আসলে কিন্তু মানে তবু ওগুলো একটু ছাড়ুন। আপনি আপনার মেয়ের সঙ্গে ছিলেন তো? আপনার মেয়ে আবার কোনো ঘোট পাকাচ্ছে কিনা আপনি জানেন না? একটু আগেই তো বেয়ান বললেন যে নিহার দিয়ার দেখভাল করবার জন্য শপিং ফেলে এখানে চলে এসেছে, কিন্তু এখন তো বৃষ্টির মুখে আমি অন্য গল্প শুনছি। মা, এখানে দাঁড়িয়ে সব গল্প শুনে লাভ নেই। আমি বাগানে যাচ্ছি, গিয়ে আসল খবরটা জেনে আসি। কাউকে কোথাও যেতে হবে না। আসল ঘটনাটা আমি সবাইকে খুলে বলছি। যদিও নিহার আমাকে অনেক রিকোয়েস্ট করেছে, অনেক কাকুতি মিনতি করেছে যে কাউকে কিছু না বলার জন্য, তবু আমার মনে হয় সত্যি কথাটা সবার জানা উচিত। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে। আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।